ব্যাংক বা এনবিএফসি থেকে প্রথমে আপনি লোন নিয়েছিলেন, নিয়ে ভালোই লোনটা চালাচ্ছিলেন, কোথাও কোনো সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ করে যখন লোনটা শেষের দিকে আসলো, তখন আপনাকে ব্যাংক টপ আপ দেওয়ার জন্য প্রেসার করলো যে টপ আপ নিয়ে নিন, টপ আপ নিয়ে নিন বলে আপনাকে টপ আপ করে আরও কিছুটা লোন বাড়িয়ে দিল। এর ফলে আপনার যে ইএমআইটা আপনি দিতেন সেখানে সুদের বোঝা কিন্তু হঠাৎ করে অনেক বেড়ে গেল। আর এখন আপনার পক্ষে লোনটা চালিয়ে যাওয়া যদি কঠিন হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি এতদিন নিয়মিত ইএমআই দিয়ে থাকেন কিন্তু বর্তমানে ব্যবসায় বড় ধরনের ক্ষতি, চাকরি চলে যাওয়া, আয় কমে যাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে আর যদি লোন পরিশোধ করা সম্ভব না হয়, তাহলে আতঙ্কিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। মনে রাখবেন, প্রতিটি পরিস্থিতির জন্য আইনের নির্দিষ্ট অধিকার এবং আইনি ব্যবস্থা কিন্তু রয়েছে। লোন ডিফল্ট হলে কিভাবে নিজের আইনি অধিকার রক্ষা করবেন, কিভাবে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির সঙ্গে সঠিকভাবে আলোচনা করবেন এবং ভবিষ্যতে যাতে আইনসম্মতভাবে লোন সেটেলমেন্টের সুযোগটা আপনার বজায় থাকে, এই বিষয়গুলো যদি জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন, ডক সলিউশন ইউটিউব চ্যানেল। সেখান থেকে আপনারা বিস্তারিত লোন সংক্রান্ত সেটেলমেন্টের বিষয় থেকে শুরু করে ইত্যাদি বিভিন্ন ধরনের তথ্য আপনারা জানতে পারবেন। আপনি যদি এমন পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে কমেন্টে লোন লিখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।